বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পরবর্তীতে আদালতে সোপর্দ করার পূর্বেই গণমাধ্যমে তদন্তকারী সংস্থা কর্তৃক উপস্থাপন এবং বিভিন্ন মন্তব্য করার বিষয়ে আইনি কোনো বাধা আছে কি না সেই সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমত, আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এক প্রকাশিত রায়ে এই বিষয়ে একটি অভিমত পোষণ করেছেন। সেই অভিমতটি আমি হুবহু পড়ে শোনাচ্ছি। এই প্রকাশিত সিদ্ধান্তটি 39 BLD 2019, রেলিভেন্ট পেজ হচ্ছে 474 আর প্যারাগ্রাফ হচ্ছে 13। অনারেবল হাইকোর্ট ডিভিশন জাজমেন্টের প্যারাগ্রাফ 13-এ এই অভিমত পোষণ করেছেন। রায়টি বাংলায় প্রকাশিত। দফা 13। এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা খুবই সঙ্গত হবে যে ইদানিং প্রায়শই লক্ষ্য করা যায় যে বিভিন্ন আলোচিত অপরাধের তদন্ত চলাকালীন সময় পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার পূর্বেই বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়, যা অনেক সময় মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে অমর্যাদাকর এবং অঅনুমোদনযোগ্য, এবং বিভিন্ন মামলার তদন্ত সম্পর্কে অতি উৎসাহ নিয়ে গণমাধ্যমের সামনে ব্রিফিং করা হয়ে থাকে। আমাদের সকলকে স্মরণ রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আদালতের একজন অভিযুক্ত বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না যে তিনি প্রকৃত অপরাধী বা তার দ্বারাই অপরাধটি সংঘটিত হয়েছে। গণমাধ্যমের সামনে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করা সঙ্গত নয় যে তার মর্যাদা ও সম্মান হানি হয়, এবং তদন্ত চলাকালে অর্থাৎ পুলিশ রিপোর্ট দাখিলের পূর্বে গণমাধ্যমে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি বা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে এমন কোনো বক্তব্য উপস্থাপন সমীচীন নয় যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে বিতর্ক বা প্রশ্ন সৃষ্টি করতে পারে। আমাদের আরও স্মরণ রাখা প্রয়োজন যে মামলার তদন্ত এবং বিচার পর্যায়ে একজন অভিযুক্তের পক্ষে একজন অভিযুক্তের প্রাপ্ত আইনি অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্বের মধ্যে পড়ে। এই যে অভিমত মহামান্য হাইকোর্ট বিভাগের, আমাদের দায়িত্ব হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের প্রদত্ত রায়ে এই অভিমতটি সকলের জন্য এটা বাধ্যকর এবং সেটাকে প্রতিপালন করা, মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব, আইনি দায়িত্ব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।